নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ অনেক দিন যাবৎ পাঠ করেছিলাম, আজকে আবার পরের অংশ পাঠ করছি। গতকাল যা পাঠ করেছিলাম আজকে টিপ্পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সে যাহাই হোক, কথাবার্তা চলিতে লাগিল এবং শেষের দিকে কি প্রসঙ্গে ঠিক স্মরণ নাই। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, বৈষ্ণব সমাজে সুপরিচিত এই কথাটি আলোচনার মধ্যে আসিয়া পড়িল। সভাপতি মহাশয় বলিলেন যে সাধারণত যেভাবে এই কথা কয়টির ব্যাখ্যা করা হয় তাহাতে তিনি সন্তুষ্ট হইতে পারেন নাই। তাহার বিশ্বাস যে কথা কয়টির গভীরতর কোনো তাৎপর্য নিশ্চয়ই আছে এবং ঠাকুরকে এই বিষয়ে লইয়া একটু আলোচনা করিবার জন্য অনুরোধ করিলেন। ঠাকুরের মুখে এই আলোচনা আমি আরও কয়েকবার শুনিয়াছিলাম, সুতরাং তাহার ব্যাখ্যাটি মোটামুটি বুঝাইয়া বলিতে আমাকে বিশেষ বেগ পাইতে হইবে না। ঠাকুর নাম বলিতে মুখ্যত বুঝাইতেন অনন্য চিন্তা। চিন্তা যখন একখানে বহিতে আরম্ভ করে অন্য কিছুই আর ভালো লাগে না, তখনই নামে রুচির সূচনা হয় এবং ক্রমে যখন এই চিন্তা অনন্য হইয়া যায় তখনই আসে যথার্থ নামে রুচি। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, অহৈতুকী প্রেম আচরণের দ্বারা পরদেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংঘটন হইয়া থাকে। বেদবাণীর প্রথম খণ্ড 257 নম্বর পত্রে লিখেছিলেন। সুতরাং দেখা যাইতেছে যে মুখ্যত বলিতে গেলে নামে রুচি ও প্রাপ্তি একই কথা। জীবে দয়া কথাটির ঠাকুর অর্থ করিলেন নিজের প্রতি দয়া করো। তোমার ভিতরে যে জীব বদ্ধ হইয়া রহিয়াছেন তাহার প্রতি দয়া করিয়া তাহার উদ্ধারের প্রচেষ্টার নামই জীবে দয়া। নিজের প্রতি যাহার দয়া নাই, অন্যের প্রতি দয়া তাহার পক্ষে শুধু কথার কথা মাত্র। কথাটা অত্যন্ত জটিল এবং একটু যত্ন করিয়া বুঝিয়া লওয়া প্রয়োজন। এখানেও মুখ্য এবং গৌণ এই দুইটি দৃষ্টিভঙ্গি কথা স্মরণ রাখিতে হইবে। আপাত দৃষ্টিতে ঠাকুরের কথায় মনে হইতে পারে যে তিনি যেন আত্মপরতারই প্রশ্রয় দিতেছেন। নিজের প্রতি দয়া করো অর্থাৎ নিজের হিতেরই চেষ্টা করো, পরের হিতে তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু মুখ্যত কথাটা হইতেছে এই যে আত্মহিতই প্রকৃত হিত এবং পরহিতের সহিত ইহার কোনো বিরোধ নাই। যে প্রকৃত আত্মহিতে রত থাকে, পরহিতের জন্য তাহার আর পৃথক চেষ্টা করিতে হয় না। আত্মহিতেই পরহিত, যাহা হইবার আপনা আপনি হইয়া যায়। হিত করিবার জন্য হিত করিতেছি এই বুদ্ধি সেখানে থাকে না। আমার মনে হয় যে এই মুখ্য দৃষ্টি হইতেই ঠাকুর জীবে দয়া কথাটির অর্থ করিয়াছিলেন। মহাজনদের আচরণ একটু বিচার করিয়া দেখিলে কথাটা অনেকটাই বুঝিতে পারা যায়। তাহাদের কর্তৃত্ব বুদ্ধি নাই এবং কর্তব্য বুদ্ধিও নাই, কিন্তু স্বভাবত ইহারা যাহা করেন তাহাতেই জগতের প্রভূত কল্যাণ সাধিত হইয়া থাকে। সাধারণত আমরা যাহাকে জীবে দয়া বা পরহিত বলিয়া বুঝি তাহাও ভিত্তি এই প্রকৃত আত্মহিতেই। শুনিয়াছি যে কলকাতার তৎকালীন একজন স্বনামধন্য ব্যক্তি দক্ষিণেশ্বরে পরমহংসদেবের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। তিনি নাকি বলিয়াছিলেন, ধর্মটর্ম কিছু বুঝি না, তবে সাধ্যমতো পরোপকার করি। এই কথা শুনিয়া পরমহংসদেব বলিয়াছিলেন, নিজের উপকার করতে পারে না, উনি আবার পরের উপকার করেন। অর্থাৎ আত্মহিত সম্বন্ধে যাহার চেতনা নাই তাহার দ্বারা পরহিত সম্ভবপর নহে। খাদ্যদ্রব্যে ভেজাল দিয়া হাজার লোকের স্বাস্থ্যহানি ও কখনো বা জীবন সংখ্যা ঘটাইয়া অর্জিত যে অর্থ, তাহার কিয়দংশ ব্যয়ে প্রতিষ্ঠিত যে হাসপাতাল, তাহাতে
পরের হিত হইতে পারে, কিন্তু তাহা পরহিত নহে। তাহা না হইলে নাম যশাদির লোভে জনহিতকর প্রতিষ্ঠানে মুক্ত হস্তে অর্থদান, ঘিয়ে চর্বি মেশানো অর্থে ধর্মশালা নির্মাণ, অথবা ইলেকশনের পূর্ব এখানে সেখানে 2-4টি নলকূপ স্থাপন ইত্যাদি কার্যাবলীও জীবে দয়া সংজ্ঞার অন্তর্ভুক্ত হইতে পারিত। যে কোনো কার্য বা ব্যবস্থার ফলে পরের হিত হয়, তাহাতেই পরহিত আখ্যা দেওয়া চলে না। স্থির চিত্তে একটু চিন্তা বিচার করিলেই বুঝিতে পারা যায় যে সাধারণত পরসেবা বলিতে আমরা যাহা বুঝি তাহার অধিকাংশই আত্মসেবারই নামান্তর মাত্র। সভাপতি মহাশয় নীরবেই ঠাকুরের কথাগুলি শুনিয়া যাইতেছিলেন এবং মাঝে মাঝে মাথা নাড়িতেছিলেন, কিন্তু আমি বুঝিতেছিলাম যে ভদ্রলোকের আজন্ম বর্ধিত সংস্কারে দারুণ আঘাত লাগিতেছে। তিনি ঠাকুরের কথাগুলি নির্বিচারে গ্রহণও করিতে পারিতেছেন না, একেবারে অগ্রাহ্যও করিতে পারিতেছেন না বা সাহসে কুলাইতেছে না। তৃতীয় কথাটির অর্থও ঠাকুর যখন ঠিক একভাবেই নিষ্পন্ন করিলেন, তখন মনে হইল যে ভদ্রলোক প্রায় অতিষ্ঠ হইয়া উঠিয়াছেন। ঠাকুর বলিলেন যে বিষ্ণু অর্থ ব্যাপ্ত, অর্থাৎ যিনি এই ত্রিজগতে ব্যাপিয়া রহিয়াছেন, এই ব্যাপ্ত বুদ্ধির আশ্রয়ে থাকিয়া তাহার সেবা পরিচর্যার নামই বৈষ্ণব সেবন। ঠাকুর বলিতেন, ভগবান সর্বত্র সমভাব নিরপেক্ষ শক্তি। এই সমভাব বা নিরপেক্ষ শক্তির সেবাই বৈষ্ণব সেবন। এইভাবে ঠাকুর 3টি কথাকেই এক সূত্রে গাঁথিয়া দিলেন। প্রত্যেকটিকে পৃথক পৃথক দৃষ্টিতে দেখিবার আর কোনো প্রয়োজন রহিল না। ঠাকুর সাধারণত মুখ্যার্থ ধরিয়াই কথাবার্তা বলিতেন এবং এই জন্য প্রথম দিকে অনেকেই তাহার কথা ধরিতে পারিতেন না। এক্ষেত্রেও তাহাই হইল। ঠাকুরের ব্যাখ্যা সভাপতি মহাশয়ের ঠিক মনোপুত হইল না। একটু পরেই তিনিও সম্পাদক মহাশয় ঠাকুরকে একটা শুষ্ক নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিলেন। আমিও সিঁড়ি পর্যন্ত তাহাদের সঙ্গে সঙ্গে গেলাম। সিঁড়ি দিয়া নামিবার পূর্বে সম্পাদক মহাশয় আমাকে বলিলেন, আপনাদের ঠাকুর অযথা সহজ কথাকে কঠিন করিয়া তোলেন। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন অতি সহজ কথা, তাৎপর্য বুঝিতে কোনো কষ্টই হয় না, অথচ ঠাকুর এই কথা কয়টি লইয়া একটা কুহেলিকার সৃষ্টি করিয়া ফেলিলেন। উত্তরে আমি কি বলিয়াছিলাম ঠিক স্মরণ করিতে পারিতেছি না। বন্ধুরা, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকে এই পর্যন্ত, এখানেই পাঠকে বিরাম দিলাম।